তো ভাই কাল আমার মা দিদার বাড়ি যায়, মানে দুদিনের জন্য যায় ঘুরতে। আর আমি করি রান্না। সকালে বাবা উঠে আমাকে বলে দিয়েছিল যে কীভাবে কী রান্না করতে হবে। আর মেনুতে ছিল ভাত আর মাছের ঝোল। তো সকালে উঠে আমি চাল টাল ধুয়ে গ্যাসেতে ভাত বসিয়ে দিই, আর আনাজ টানাজ কেটে তরকারিটাও পাশে বসিয়ে দিই, মানে দুটো একসাথে হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তারপর গেম টেম খেলবো, রিল দেখবো, এরকম একটু প্ল্যান ছিল। আচ্ছা। তো প্রথমে মাছ টাছ ধুয়ে ওই হলুদ গুঁড়ো নুন টুন মাখিয়ে মাছটাকে ভাজার চেষ্টা করি। তো মাছ ভাজতে ভাজতে হঠাৎ করে ছিটকে তেল আমার গালে পড়ে যায়, এইখানটায় কালো মতো হয়ে গেছে। তারপরে ভাবলাম কি চশমা পরে মাছটা ভাজি। চশমা পরে ভাজতে ভাজতে আমার বুকে ছিটকে পড়ে যায় তেল। সেই তেলটা পড়ার সঙ্গে সঙ্গে সেই ডিম হয় না, ছোটো ছোটো ডিমের মতো ফুলে যায়। আমি তারপরে কী করলাম, হেলমেট পরে মাছটা ভাজার চেষ্টা করলাম। হেলমেট পরে মাছ ভাজতে ভাজতে মাছটা গেল পুড়ে। মানে 4 পিস মাছ ছিল, 4 পিসই পুড়ে গেছে। আমার মা বলেছিল নাকি পোড়া মাছ খেতে নেই। তো আমি কি করলাম, পোড়া মাছটা ফেলে দেবো, তাহলে আমি 4 পিস মাছ খেয়ে নিই। এদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে দেখি ভাত হয়ে গেছে। ভাত তো অনেকটা আগে বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে আর ভাত গলে ফ্যান হয়ে গেছে। আমি একটা মুভিতে দেখেছিলাম কি ভাত গলে গেছে আর তাতে দুধ আর চিনি দিয়ে মিঠা ভাত তৈরি করছে। দুধ আর চিনি বাড়িতে ছিল, দুধ আর চিনি আমি ভাতেতে ঢেলে দিই। আর তারপরে এদিকে আলু টালু কষে মানে মাছের তরকারিটা তৈরি করতে শুরু করলাম। এতে মাছ নেই, শুধু তরকারি হচ্ছে। তরকারিটা তৈরি করতে শুরু করলাম। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তারপরে ভাত দেখি, মারা ভাত গলে সে কেমন বাটি কেক হয় জানো তো, বাটি কেকের মতো হাঁড়ি ভাত কেকের মতো হয়ে গেছে। সে ছুরি দিয়ে কেটে কেটে ভাত বার করছি, মানে কেকের মতো বসে গেছে মারা। আমি আর বাবা সে কেকটাকে তরকারিতে ডুবিয়ে খেয়েছি। মানে রান্না না করতে জানলে কীরকম অবস্থা হয় সেটা আমি বুঝে গেছি। তাই না বলি, মা যা বলে না একটু শুনে নাও, তাহলে এত কিছু প্রবলেম হবে না। মা যদি হঠাৎ করে রেগে যদি চলে যায় না, বাস তোমাদের বাট লেগে যাবে। আর মায়ের কাছে রান্নাটা শিখে নিতে হবে। আর ভাবছি আজকে কি রান্না করব।